সূরা ইখলাসের একটা ফজিলত বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মধ্যরাতে বের হয়ে যাচ্ছেন, ঘরের মধ্যে ভালো লাগতেছে না, ঘর থেকে বের হয়ে গেছে। একটা কবরস্থানের পাশে যখন গেলেন, দেখতেছেন কিছু ধবধবে সাদা পোশাক পরা মানুষ কবরস্থান থেকে উঠে এক জায়গায় একটা খোলা মাঠের মধ্যে গিয়ে গোলাকার করে বসে ওনারা কি যেন খাচ্ছেন। ওনারা এখানে বসে আছে, তিনি একটু দূরে ওনাকে দেখতেছেন, তারপরেও ডাকতেছে না। একজন মানুষ, আমরা যখন খাবার খাই, কেউ একজন আসলে আপনি ডাকবেন না যে আসেন আমাদের সাথে খান। তো এই সমস্ত মানুষগুলা যারা খাচ্ছে এনাকে ডাকতেছে না, বলছে কি রে, ভদ্রতা তো বলে একটা বিষয় আছে, আপনারা সবাই খাচ্ছেন, আমাকে একটু ডাকতেছেন না। তখন বলছেন আপনারা কারা? বলছে হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, আমরা দুনিয়ার হায়াতে এখন নাই। তো আপনারা কারা? বলছে আমরা কবরবাসী। সুবহানাল্লাহ। আমরা কারা? কবরবাসী। তো কবরবাসী এখানে কেন আসছেন? বলছে যে আমাদের একজন আত্মীয় এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একবার সূরা ইখলাস পড়ছিল। কয়বার? একবার সূরা ইখলাস পড়ছে। তো একবার সূরা ইখলাসের বিনিময়ে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামত আমরা আজকে যে খাচ্ছি এগুলো দেখতেছেন আপনি 40 বছর পর্যন্ত খাচ্ছি। 40 বছর, কিন্তু এখন খাওয়া শেষ হয় নাই। তাহলে একবার সূরা ইখলাসের বিনিময়ে কবরবাসী যদি এত ফজিলত পেতে পারে, তাহলে আপনার ছেলে মেয়ে যদি দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন হাদিস যদি শিখে, আপনি কষ্ট করে তাকে শিখাবেন, তো আপনার ছেলে শিখে যে সওয়াব পাবে, যে ফজিলতের অধিকারী হবে, আপনি যে এত কষ্ট করে তাকে শিখাবেন, আপনি কি মাহরুম যাবেন? মাহরুম যাবেন না। কারণ আপনার ছেলে শিখে যত সওয়াব পাবে, আপনি মরার পরেও আপনার কবরের মধ্যে সওয়াব জারি হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি বলছেন না সদকায়ে জারিয়া তিনটে আছে, একটা হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওয়ালাদে সালিহ, নেককার সন্তান যদি রেখে যান, ওই নেককার সন্তানে যতগুলো নেক কাজ করবে, ওই নেক কাজের সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে আপনি কবরে যাওয়ার পরেও আপনার আমলনামার মধ্যে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।